জুঁইয়ের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি একটা স্বাদে গন্ধে অতুলনীয় একটা নিরামিষ আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি আগের থেকে আদা আর কটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে দেবো। নুন দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে নেবো এটা ভাজার জন্য। আলুগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। সাথে আমি ওদের জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। এটা গন্ধ ছাড়া পর্যন্ত ওয়েট করব। গন্ধটা আমার ছেড়ে গেলে আমি আগের থেকে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেবো ভালো করে। এবার আমি আদা আর লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষাবো। একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষাবো। সাথে একটু চিনি দিয়ে দিলাম। টমেটোটা আমার নরম হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো এর মধ্যে আমি সব একে একে দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হলে ভালো করে মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে দেখবো আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। তার সাথে আমি দুটো আলু ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে আমার ঝোলটা একটু গাঢ় হবে। হয়ে গেছে আমার আলুর দম রেসিপি। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর কিছুটা কস্তুরি মেথি হাতে নিয়ে ম্যাশ করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা অবশ্যই এটা বাড়িতে খেও করে। আর যদি তোমার মনে হয় রেসিপিটা খুব ভালো লেগেছে তাহলে আমাকে লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো। এবারে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটা সার্ভ করার জন্য রেডি।